যুদ্ধের শুরুতে বলা হয়েছিল এটি কৌশলগত সামরিক অভিযান, শুধু ইরানের শীর্ষ নেতা আর সামরিক স্থাপনায় লক্ষ্যবস্তু। কিন্তু এক মাস পেরোতে না পেরোতেই সেই দাবির মুখোশ খুলে গেছে। এখন হামলা হচ্ছে হাসপাতালে, মসজিদে, স্কুলে, সাধারণ মানুষের ঘরবাড়িতে। ট্রাম্প প্রশাসন বাইরে যুদ্ধবিরতির কথা বলছে, আর ভেতরে ভেতরে চলছে এই নিষ্ঠুর তাণ্ডব। দুই মুখ এই নীতির মুখোশ এখন আর ঢাকা থাকছে না। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তথ্য বলছে, এখনো পর্যন্ত ইরানের প্রায় ৩১৬টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অন্তত ১৩টি প্রধান স্বাস্থ্য কমপ্লেক্স সরাসরি হামলার শিকার হয়েছে। আহত মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে, কিন্তু হাসপাতাল ধ্বংস, ওষুধের তীব্র সংকট আর অবকাঠামো ভেঙে পড়ায় সেই আহত মানুষগুলো চিকিৎসাই পাচ্ছে না। এর চেয়ে নির্মম পরিস্থিতি আর কি বা হতে পারে? শুধু হাসপাতালেই থামেনি, ইরানের জাজান প্রদেশের মসজিদ সহ অন্তত ১২০টিরও বেশি ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনায় হামলা চালানো হয়েছে। ৬০০টিরও বেশি স্কুল ধ্বংস হয়েছে। অসংখ্য বেসামরিক ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। ইরান সরকার এই হামলাগুলোকে মানবিক মূল্যবোধের উপর বর্বর আঘাত এবং পরিকল্পিত গণহত্যা বলে অভিহিত করেছে। বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো নিন্দার ঝড় তুলেছে। ইসরায়েল ও আমেরিকা এটাকে কৌশলগত অভিযান বললেও মসজিদ আর শিশুদের স্কুলে বোমা ফেলানো কোনো কৌশলগত যুক্তি দিয়ে ঢাকা সম্ভব নয়। নিরীহ মানুষের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে। মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে প্রতিনিয়ত।